নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই অমর ক্যাট ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছি আমি অমর। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে একটা রিং শেয়ার করলাম, যে রিংটা আমাকে ফেসবুকের মাধ্যমে এক ফ্রেন্ড আমাকে পাঠিয়েছিলে, আর তার অনুরোধ ছিল যাতে আমি তাকে রিংটাকে করে দেখাই। তো অবশ্যই চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেই রিংটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লেগে থাকে, আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তো একটি লাইক এবং সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করে যাবেন। আর কমেন্ট বক্সের মধ্যে কিন্তু আপনারা জানাতে ভুলবেন না যে আপনাদের ভিডিওটা কেমন কী লাগলো। এছাড়াও যদি আমার সম্বন্ধে আপনারা আরও কিছু জানতে চান, তো আমার একটা সেকেন্ড চ্যানেল অলরেডি ওপেন আছে, যদি আপনারা চান সেখানে আসতে পারেন। তো তার লিঙ্ক এই কমেন্ট বক্সের নিচে দেওয়া রইল। আপনারা যদি চান তো সেখানে আসুন এবং আপনাদের যা মতামত আপনারা আমাকে জানাতে পারেন। তো চলুন আজকের এই ভিডিও তাহলে শুরু করা যাক। এটা হলো সেই ছবিটা যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আর একটি লাইক এবং সাবস্ক্রাইবের আশা কিন্তু আমি সবার থেকে করে থাকি, ওটা কিন্তু কেউ করতে ভুলবেন না। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তার আগে আর একটা কথা, আমি এই রিংটাকে, যেহেতু আমার 4টে ভিউয়ের ছবি আছে, কারণ আমাকে যে ফ্রেন্ড ছবিটা পাঠিয়েছিল ও 4টে ভিউয়েরই ছবি পাঠিয়েছিল, তাতে আমারও একদিকে সুবিধা হচ্ছে, কাজটা যে কোনো আমি একটা অ্যাঙ্গেলে পারফেক্ট পাবো। তো তার জন্য আমি ফ্রন্ট ভিউটাকে সিলেক্ট করে নিয়েছি, যেহেতু এটা রিং, তো সেই জন্য আমি ফ্রন্ট ভিউটাকে সিলেক্ট করে রেখে 13 নম্বর রিং সাইজ হিসেবে আমি জিনিসটাকে বড় করে রেখেছি। 1670 মানে 13 নম্বর রিং সাইজ হিসেবে আমি জিনিসটাকে বড় করে রেখেছি। ওকে, তো আশা করি জিনিসটা আপনাদের অসুবিধা হওয়ার কথা নয়। তো চলুন, মেন যে রিং সাইজটা সেটাকে আমি এখন হাইড করে দেবো, দিয়ে ডিজাইনটাকে আমি সামান্য একটুখানি ফলো করব, করার পর আমি শুরু করে নেবো। হ্যাঁ, আচ্ছা, কীরকম ফলো করব? আমি কিছুদিন আগে আপনাদের একটা নোসপিনের ভিডিও দেখিয়েছিলাম, মানে ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা ঝাড়ুকাঠি নোসপিনের সঙ্গে আমি আপনাদের ভিডিওটা শেয়ার করেছিলাম। আশা করি জিনিসটা আপনারা দেখেছেন। আর যে ভিডিওটা কেউ যদি না দেখে থাকেন, তো আপনারা প্লিজ ওই নোসপিনের ভিডিওটা দেখে নেবেন। তাতে করে কি হয়, এই যে বীজখানে যে কলেরটা দেখতে পাচ্ছেন, এই যে বীজখানে যে কলেরটা আছে, এই যে কলেরটা যে প্রসেসে করা আছে সেটা কিন্তু একই প্রসেসে করা আছে। খালি একটা জিনিসের কি পার্থক্য আছে, সেটা হলো আমি যে প্রংগুলো আপনাদের শেয়ার করেছি সেটা হচ্ছে টাইগার প্রং, মানে ওই ধরনের খোঁচাগুলোকে কিংবা প্রংগুলোকে টাইগার প্রং বলা হয়, ঠিক আছে। আর এটা যেটা করা হচ্ছে, এটা নর্মাল একটা প্রং, এটা কাটার পর গ্রেন ঘুরে দেওয়ার মতো জিনিসটাকে করা আছে। তো চলুন তাহলে আমাকে জিনিসটা শুরু করা যাক। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে, সেটা এখানে পাথরটার মাপটা আমি একবার নিয়ে নিলাম। 599 মানে 6 mm মতো আমার এই বীজখানের পাথরটার মাপ আছে। তাহলে আমি ডিজাইনটাকে এখন হাইড করে দিলাম। দেওয়ার পর এখানে চলে যাবো জেম লোডারে গেলাম। জেম লোডারে যাওয়ার পর এখান থেকে আমাকে একটা 6 mm স্টোন নিতে হবে। নেওয়ার পর ডিজাইনটাকে আমি আবার আনহাইড করে নেবো। যেহেতু আমি ডিজাইনকে ফলো করে কাজ করব, সেই জন্য আমাকে কিন্তু ডিজাইনটাকে আবার আমি আনহাইড করে নিলাম। সেম আমি একদম উপরে তুলে নিলাম। নেওয়ার পর একটা লাইন নেব, হলো। ডিজাইনটাকে আমি আবার হাইড করে দেবো, দিয়ে লাইনটাকে আমি রিভিল করব, 7 দিয়ে রিভিল করলাম। পয়েন্টটাকে চালু করব, একটা পয়েন্টকে সিলেক্ট করব, আর এটাকে সামান্য এরকম রোটেট করে নেব। তো আমি আশা রাখবো জিনিসটা আপনারা কিংবা তোমরা একটা স্টেপ আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তোমরা চেষ্টা করবে বোঝার, আর কেমন কি লাগে না লাগে সেটা আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানিয়ে যাবে। এই আশাটা আমি তোমাদের থেকে সবার থেকে রেখেছি। ওকে, তো চলো, কার্ভটাকে আমি একটু রিভিল করে নেব, অফসেট করব 0.9 মতো, হলো। করার পর আবার বাইরের কার্ভটাকে অফসেট মারবো, পয়েন্টটাকে চালু করব, এখান থেকে সামান্য একটু সরু করব। কীরকম? রোটেট করে করতে পারো, মুভ করে করতে পারো, ওটা কোনো প্রবলেম হবে না। আমি এটাকে সামান্য একটু আমি এরকম সরু করে নিলাম। আর এই ব্যাপারটা কী হয়, ঝাড়ুকাঠি কলারের ব্যাপারটা, জিনিসটা নিচের দিক থেকে ওপর দিকে সরু হয়, বোঝা গেল? নিচের দিকে চড়া হয়, ওপর দিকে আস্তে আস্তে জিনিসটা সরু হয়ে যায়। তো আমি এটা বেশি কিছু সরু করার প্রয়োজন নেই, আমি এটাকে সামান্য একটু এরকম ভিতর দিকে ভরে দিয়ে একটু আমি রোটেট করে নিয়ে ডিজাইনটাকে আমি আবার আনহাইড করে নেবো। মোটামুটি ডিজাইনের মতো সেবে বসে গেছে। যাওয়ার পর এবার এইখান থেকে আবার ডিজাইনটাকে হাইড করব, সার্কেল নেব, এই জায়গা থেকে 2 পয়েন্টটা চালু করে এই জায়গা থেকে আমি এত অবধি একটা সার্কেল ড্রয়িং করলাম। করার পর ট্রিম করে এই উপরের অংশগুলোকে সব কেটে দেবো, হলো। এর পয়েন্টটাকে চালু করে ঠিক এর ইন্ডে আমি জিনিসটাকে বসিয়ে নিলাম, যাতে ম্যাচিংটা খায়, বোঝা গেল? এরকম করে আমি এই পয়েন্টে বসিয়ে নিলাম। যাওয়ার পর এবার এই জিনিসটাকে আমাকে করতে হবে জয়েন্ট, রিভিল করতে হবে একটু বেশি দিয়ে। এবার 15তে রিভিল করলাম, পয়েন্টটাকে চালু করব,
করার পর এখানটা যে গ্রেন ঘোরানোর পর যে জিনিসটা আসে না, যেটা রঙের মধ্যে গ্রেনের ব্যাপারটা তোমরা জানি না কে কতটা জানো, তো আমাদের লাইনে যেসব ফ্রেন্ড কিংবা যেসব বন্ধুরা আছে তারা তো অবশ্যই গ্রেনের ব্যাপারটা আরামসে বুঝে যাওয়ার দরকার। ওকে, তো মোটামুটি আমি একটা এরকম সামান্য রাখলাম, যদি দরকার পড়ে তাহলে জিনিসটাকে এরকমভাবে আরেকটু রোটেট করে দেওয়া যেতে পারে, এটার জন্য কোনো প্রবলেম পড়বে না। ওকে, এটাকে আমি সামান্য একটু এরকম করে দিলাম, যাতে এই জিনিসটা দেখায় যে রঙটা যেন পাথরের উপর চেপে আছে, এরকম টাইপের দেখানো চাই। এটা খদ্দেরের উপর ডিপেন্ড করবে, যে খদ্দের বলে দেবে যে কীরকম নেচারের কী চাই না চাই, সেটা খদ্দের বলে দেবে। তো আমার এখন আপাতত মোটামুটি হয়ে গেল এটা, আর আমি চেষ্টা করব ভিডিওটা যত তাড়াতাড়ি সম্ভবের মধ্যে আপনাদের সাথে কিংবা তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার। এটাকে প্যাচ করে নিলাম, নেওয়ার পর এটাকে আমি প্রসপেক্ট ভিউয়ে চলে গেলাম, গ্রাফটা বন্ধ করব, জুম করে নেব, এটাকে সলিড বানাবো, কত 0.9 মতো আমি চওড়া দেবো, হলো। এইটাকে অ্যারে পোলার করে নেবো 6 দিয়ে, বোঝা গেল জিনিসটা। এখানে একটা ঘাট পড়বে, সেটিংয়ের পর এখানে একটা ঘাট পড়বে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এই যে জিনিসটা এখানে নিচের দিকে যে মানে একে ওকে ছেড়ে বেরিয়ে গেছে, এখান থেকে একটা আমি লাইন ড্রয়িং করব, ইন্টারসেকশনটাকে ধরে আমি একটা লাইন এরকমভাবে ড্রয়িং করে নিলাম, নিয়ে এটাকে সারফেস বানিয়ে নেব, কার্ভটাকে ডিলিট করে দিয়ে আবার সেম এইগুলোকে সিলেক্ট করে রেখে বুলিয়ান ডিফেন্স করে নেব, এইটাকে ইউটিলাইজের মধ্যে গিয়ে এর অ্যাঙ্গেলটাকে আমি ঘুরিয়ে নিলাম, নেওয়ার পর বুলিয়ান ডিফেন্স এটার সাথে, বোঝা গেল। নিচের দিকটা সমান হয়ে গেল আর উপর দিকটা পাথরটা সেটিং হওয়ার মতো জায়গা হয়ে গেল, তাই তো। তাহলে এবার আমি এটাকে কী করবো, গ্রুপ করে নেব, গ্রুপ। তাহলে এবার পরবর্তী স্টেপটা দেখানো যাক। ডিজাইনটাকে আবার আমি আনহাইড করব, ফ্রন্ট ভিউ চলে গেলাম, যাওয়ার পর আমার দেখো ডিজাইনের মতনই আমার কিন্তু কলারটা পারফেক্ট বসে গেছে, ঠিক আছে। তো এর বাইরে আছে আমার কি ড্রপের পিস, তার জন্য আমাকে কী করতে হবে, আমার যে কলেরটা আমার রেডি হয়ে গেছে, ঝাড়ুকাঠি কলেরটা, এটাকে আমি হাইড করে দেবো। দেওয়ার পর এখানে কটা পাথর বসানো আছে, 3, 3, 6, 3, 9, 10, 12টা, তাই তো। তো 12টা বসানোর জন্য আমি যেহেতু এখানে যতখানি সম্ভব 1-এর পাথর হবে, যতখানি সম্ভব, হ্যাঁ মোটামুটি একটা আইডিয়া ভালোই এসে গেল। এখান থেকে একটা সার্কেল নেব, এখানে যেহেতু বীজখানে আবার নেয়ার আছে, সেই জন্য আমি একদম ডিজাইনের মতো বসিয়ে নিলাম, নেওয়ার পর এটাকে সামান্য উপর দিকে তুলে নেব। আচ্ছা, এখানে আরেকটা কথা, যে ফ্রেন্ড আমাকে ছবিটা পাঠিয়েছিলে, আমি তোমাকে বিশেষ করে রিকোয়েস্ট করছি, আপনাদের সবাইকেও করছি, যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো, কেমন কি আইডিয়া পাচ্ছ না পাচ্ছ, আমার একটু দেরি হয়ে গেলো ভিডিওটা আপলোড দিতে, তো যদি দেখে থাকো কেমন কি লাগছে না লাগছে সেটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবো। ওকে, তাহলে আমি চেষ্টা করব পরবর্তীকালে জিনিসগুলোকে আরও, যাতে যদি কিছু অসুবিধা হয় আমাকে সেটাও শেয়ার করতে পারো, যাতে আমি পরবর্তীকালে জিনিসটা তোমাদের সেই সব প্রবলেমগুলোর উপরে আমি ভিডিও বানাতে পারি। ওকে, এটাকে আমি স্প্লিট করে নেবো এই কার্ভটা দিয়ে, এদিকেরটা ডিলিট করে দিলাম, দিয়ে এটাকে রিভিল করে নেব, এর অ্যাঙ্গেলটা 3 করে রেখে 7-এ রিভিল মারলাম, এটাকে মিরর করে নেব, জয়েন করে নিলাম, হলো। আচ্ছা, এবার এখানে আরেকটা জিনিস বোঝার আছে, আমি এখন ডিজাইনটাকে হাইড করে দিই, দেওয়ার পর এখানে আরেকটা জিনিস আমাকে দেখতে হবে, সেটা 0.15-এর আমি অফসেট মেরে একটা জায়গা করে নিলাম, একটা পয়েন্ট নেব, সার্কেলটাকে পয়েন্টটাকে চালু করে রেখে একের একটা স্টোন নেব, যেহেতু আমি একের স্টোন বসাচ্ছি সেই জন্য গ্রুপ করে নিয়ে মুভ করে নিলাম, সেই জন্য আমাকে জিনিসটাকে একবার মোটামুটিভাবে চোখ বুলিয়ে নিতে হবে যে কটা পাথর বসতে পারে, বোঝা গেল জিনিসটা। 2, 3, 4, 5টা, 4, 4, 8, 2, 10, এখানে একটা হবে, হয়ে যাবে, কিন্তু এই জায়গাটা একটু টান পড়বে, তাহলে আমাকে এই পাথরগুলোকে একটু বাইরের দিকে বার করে দিতে হবে। 3, 2, 5, 4, 3, 8, 9, 10, 11, 12, 12টায় পাথর মোটামুটি বসে যাবে, তাহলে ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হলো, ভুল হলো, এইখানটার এইটাকে প্যাচ করে নেব, সারফেস বানিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পর প্রসপেক্টিভ ভিউ চলে গেলাম, যে কলেরটাকে করেছিলাম সেটাকে আমি এখন আনহাইড করব, করার পর পিসটাকে আমি বাইরের দিকে বার করে নিয়ে চলে আসবো, ঠিক আছে। আমি এখানে রাখলাম, রাখার পর এইখানে একটা জিনিস বোঝার আছে, কীরকম, হিস্ট্রিটাকে চালু করতে হবে, এখানে হিস্ট্রিটাকে চালু করলাম,
করার পর এটাকে অ্যারেপোলার মেরে নেবো 0 এন্টার 6 দিয়ে। হলো, এইখানে যে ঠেকে আছে মানে ইন্টারসেকশন যে পেয়ে গেছে, তার জন্য আমি কী করবো, জিনিসটাকে সামান্য একটু বাইরের দিকে বার করে দেবো, সামান্য একটু বার করে দেবো যাতে সামান্য হালকা গায়ে গায়ে টাচে থাকে। আচ্ছা, ভিউটাকে চেঞ্জ করব, এটাকে সেলেক্ট করলাম, করার পর এইটাকে রোটেট করে নেব, ঠিক এই অ্যাঙ্গেলে রোটেট করব। হলো, করার পর আমি জিনিসটাকে একটু ভিতর দিকে এরকমভাবে, ঠিক এইরকমভাবে আমি নিয়ে চলে গেলাম। তাহলে কী হলো, জিনিসটা আমার উপর দিকের অংশটা একবার টপ ভিউ থেকে দেখিয়ে দিই। উপর দিকের অংশটা আমার কিন্তু ডিজাইনের মতনই শেপ এলো। আচ্ছা, এবার এইখান থেকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো আমাকে রাইট ভিউ যেতে হবে। যাওয়ার পর এটাকে কেজ এডিট করতে হবে, কেজ এডিট, বাউন্ডিং বক্স, সি প্লেন, এটা 4 আছে, 5 দিয়ে, এটাকে 5 দিয়ে আমাকে কেজ এডিট করতে হবে। আচ্ছা, এইখানে জিনিসটা দেখো, যেহেতু আমার হিস্ট্রি চালু আছে, তাহলে আমি একটার উপর কাজ করলে বাদ বাকিগুলো আমার অটোমেটিক্যালি কাজ হতে থাকবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমি জিনিসটাকে সামান্য বাইরের দিকে এরকম টানলাম, তারপরের পয়েন্টগুলোকে আমি সামান্য এরকম বাইরের দিকে টানলাম, তার নিচের পয়েন্টটাকেও আমি এরকম সামান্য বাইরের দিকে টানলাম, এতটা টানলাম। ওকে, এইটাকেও সামান্য একটু আমি বাইরের দিকে এরকম টেনে নিলাম, আর মাথারটাকেও সামান্য একটু আমি এরকম বাইরের দিকে নিয়ে চলে গেলাম। আরেকবার তোমাদের দেখিয়ে দিই, হালকা একটু সামান্য খালে এসে গেল। তো যদি দরকার পড়ে এখানে আরেকটা উপায় আছে, সেটা কীরকম দেখিয়ে দিচ্ছি। সেটা এখানে তো একটা প্রসেস বোঝা গেল, আরেকটা উপায়ে এটাকে খাল দেওয়া যায়, মানে ডোম দেওয়া যায়। কীরকম দেখুন, সবার প্রথম এই সারফেসটাকে আমি সিলেক্ট করব, এখানে ট্রান্সফর্মার হতে চলে যাব, যাওয়ার পর এখান থেকে অপশানটা নেব ব্যান্ড অপশান, ব্যান্ডটাকে নিলাম, ইন টু ইন ক্লিক করলাম, করার পর এইখানে যেহেতু আমার সেম সাইড দরকার নেই, মানে যে কোনো আমার একদিক হলেই চলবে, তো এইখান থেকে সামান্য জিনিসটাকে আমি এরকমভাবে ব্যান্ড দিয়ে নিতে পারবো, ঠিক এরকম। হলো, এই জিনিসটাকে সামান্য এরকমভাবে আমি বাইরের দিকে বার করে নেবো, ঠিক এরকম। হলো, বোঝা গেলো জিনিসটা, মানে দু রকম প্রসেসে এই জিনিসটাকে খাল দেওয়া যায় কিংবা ডোম দেওয়া যায়। বোঝা গেলো তো, এটাকে সামান্য একটু বাইরে বার করে নিই, আর একটুখানি বার করি বাইরের দিকে, চলবে। এটা এতটা গ্যাপ রাখলাম মোটামুটি। ওকে, এইটাকে আমি অফসেট সারফেস করে নেবো বাইরের দিকে 0.6-এর, আমি বেশি থিকনেস দিলাম না, কিংবা এটা ভেতর দিকে মারলে সব থেকে সুবিধা। ক্লিপ অল 0.6, ভেতর দিকে বড্ড গায়ে গায়ে হয়ে যাচ্ছে, তাহলে আমাকে কী করতে হবে, একটু জিনিসটাকে বাইরের দিকে বার করে নিয়ে এসে এটাকে অফসেট সারফেস করতে হবে 0.6-এর। হলো, বোঝা গেল তো জিনিসটা। এবার যদি দরকার পড়ে না, এখান থেকে একটুখানি রোটেশনটা বাইরে নিয়ে যেতে পারে, ঠিক এইরকমভাবে। বোঝা গেল তো জিনিসটা। এটা সম্পূর্ণটাই তোমাদের কিংবা আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কতটা কি এটাকে রোটেশনে রাখতে চান। ওকে, আর এই যে ডপের যে খাল দেওয়ার ব্যাপারটা কিংবা ডোম দেওয়ার ব্যাপারটা আপনাদের সঙ্গে তো আমি ভালোভাবে ক্লিয়ার করে দিলাম, তো যে দুরকমভাবে এটাকে খাল দেওয়া যায়। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে, এর নিচে আমার একটা পিস ছিল, তাই তো, ফ্রন্ট ভিউ চলে গেলাম, এর নিচের দিকে আমার একটা রাউন্ড পিস আছে, তো তার জন্য আমার কী করতে হবে, এবার এখান থেকে একটা সার্কেল নেব, একটু বড় করে সার্কেলটা নিলাম, নেওয়ার পর প্রসপেক্টিভ ভিউ চলে গেলাম। যাওয়ার পর আচ্ছা, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, ডিজাইনটাকে আমি আরেকবার আনহাইড করব, করে দেখুন ড্রপগুলো, মানে এই যে সার্কেল, যে রাউন্ড যে সার্কেলটা আছে এর ভিতরে আছে, তাই তো, তার জন্য আমাকে কী করতে হবে, সেরকম একটা অনুযায়ী আমাকে সার্কেলটাকে ছোট করে নিতে হবে। তো আমি মোটামুটি এই রকম অ্যাঙ্গেলে রেখে একে আমি ছোটো করে নেব, ঠিক এর গায়ে গায়ে করে নিলাম, ঠিক এতটা, বোঝা গেল, ঠিক এর গায়ে গায়ে করে নিলাম। নেওয়ার পর এইটাকে কত স্টোন বসবে, যেহেতু এখানে 1-এর দিয়েছি, তো চলুন এখানে 1-এর দিয়ে, তাহলে 1-এর দেওয়া হলে 1-এর স্টোন হলে 1.30-এর অফসেট হবে, হ্যাঁ 1.30-এর। এই সার্কেলটাকে এবার কপি করে 1.30 মতো নিচের দিকে আমি নামিয়ে নিলাম। হলো, নেওয়ার পর এই দুটো সার্কেলকে নিয়ে না, এই যে দুটো সার্কেল পেলাম, লফট করে নেব। হলো, অফসেট সারফেস বাইরের দিকে 0.6 মতো করে নিলাম। হলো, তাহলে কী এলো জিনিসটা, ডিজাইনের মতো আসছে। যদি দরকার পড়ে একটু সামান্য আপ ডাউন করে নিয়ে যেতেই পারে, বুঝা গেল। এটাকে সামান্য আমি একটু আপ ডাউন করে নিই, কী আছে তার জন্য, এরকম জায়গায় রাখি।
তো যেহেতু নিচের দিকে নাবি, তাহলে আমাকে একটুখানি জিনিসটাকে কী করতে হবে, ছোট করে নিতে হবে। তাহলে আমাকে আরেকবার জিনিসটাকে করে নিতে হবে, বুঝলেন? এই সার্কেল আর এই সার্কেল, এটা যেহেতু আমার মাপে পেয়ে গেছি, সেই জন্য আমি জিনিসটাকে এই রকম জায়গায় নামালাম। নামানোর পর আরেকবার করতেই হবে, দরকার নেই, ছোটো করে নিলাম। নেওয়ার পর এইটাকে কপি করে 1.30 মতো ডাউন করে নিলাম, আর এইটাকে লক করে নিলাম। বোঝা গেল? অফসেট সারফেস 0.6, এটা আমি পাতলা দলেরই করছি, বোঝা যাচ্ছে তো? দেখুন আমার মোটামুটি উপরের থাকাটা আমার রেডি হয়ে গেল। এইবার এই যে উপরের যে পাপড়িগুলো আছে এইগুলোকে চোখের আঞ্জাতে কম বেশি রোটেশন করে দিলেই হবে। এটা যদি দরকার পড়ে একটু সামান্য এরকম বাইরের দিকে হেলে দেওয়া হবে, দিয়ে একটুখানি সামান্য ডাউন করে দিলেই হবে এরকম, ঠিক আছে? এটা কোনো ব্যাপার নয়, এটা চোখের আঞ্জাতে তখন পরবর্তীকালে জিনিসটা ঠিক হয়ে যাবে। কিংবা আপনারা যখন করবেন, কিংবা তোমরা যখন করবে জিনিসটাকে একটুখানি চোখের আঞ্জাতে দেখে নিলেই হবে। তো আমি এখন এরকম রাখলাম। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমার এত অবধি কাজ হয়ে গেল, তাহলে এবার আমাকে কী করতে হবে, ডান্ডিটার দিকে এগোতে হবে। তো তার জন্য আমি এখানে যেহেতু কার্ভটা নিয়ে রেখেছিলাম, আর ডান্ডিতে যেহেতু পাথর বসছে, তো তার জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে আমি একটা অফসেট করব 1.20, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। হওয়ার পর এই জিনিসটাকে আমি কালারটাকে চেঞ্জ করে দিয়ে রোটেট করে নিলাম, কার্ভ সেন্ড করে নেবো, পয়েন্ট দুটোর নিচের দিকে আছে মানে ঠিক আছে, ভিউটা চেঞ্জ করে নেবো। ওকে, তো ডান্ডিটা যেহেতু ব্যান্ড রিং আছে, এর মধ্যে কোনো ফিটনেসের কিছু ব্যাপার নেই যে সরু মোটা হবে, এটা একই মাপের যেহেতু আছে, তার জন্য আমি একটা লাইন নেব, বোথ সাইড করে নেব, বোথ সাইড। আচ্ছা, এখানে আর একটা জিনিস বোঝার আছে, সেটা হলো 3 লাইন আমাকে স্টোন দিতে হবে, তাই তো? তার মানে যেহেতু ডিজাইনে যেহেতু 3 লাইন এখানে আমার স্টোন আছে, 1 লাইন 2 লাইন 3 লাইন, তাহলে আমাকে একটা মোটামুটি চোখের আঞ্জাতে কিংবা একটা মাপ করে নিতে হবে। কীরকম, আমি যদি 1 পাথর দিই অফসেট 0.15, কীরকমভাবে মাপটা করতে হবে, গ্রুপ করে নেবো, এটাকে কপি করব, কোয়াড ধরে এই কোয়াড আর এই কোয়াড, তাহলে আমার টোটাল চওড়াটা কত আসছে, 360 মতো চওড়া আসছে। তো 360 মধ্যে তাহলে আমি যদি চওড়াটা করি 1 mm পাথর 3 লাইন আমার আরামসে বসে যাবে, তাই তো? তাহলে প্রসপেক্টিভ হয়ে যাব। এটাকে গ্রুপ করে হাইড করে দিয়ে, লাইনটা যেহেতু ড্রয়িং করে নিয়েছিলাম, লাইনটাকে ডিলিট করে দিয়ে আর একটা লাইন নেব, ইন্টারসেকশন ধরে বোথ সাইড করে, কত 360 ছিল, ডিভাইডেড বাই 2 হলো। উপরের থাকাটাকে আমি হাইড করে দিই, গ্রুপ হাইট, এটাকে ডিলিট করে দিয়ে। আচ্ছা, 360 আমার লাইনের চওড়া পেয়ে গেলাম। এবার চলে যাব রাইট ভিউয়ে, গ্রাফটা বন্ধ করব। করার পর আমি উপর দিকে এটা কত রেখেছিলাম, 1.20 রেখেছিলাম আমি এইটা, তাই তো? এটাকে মিরর করে নেব। আচ্ছা, এইখান থেকে আমার 1.20 এতটা চওড়ার কোনো প্রয়োজন নেই, তাহলে এইখান থেকে আমি অফসেট 0.7 মতো আমি চওড়া রাখবো। রাখার পর আর্ক নিয়ে স্টার্ট পয়েন্ট করে নেবো, এইখান থেকে আর এখান অবধি হলো। নিচেরটাকে আমি ডিলিট করে দেবো, দেওয়ার পর এইগুলোকে ট্রিম করে একটা রেল করে নিলাম। বোঝা গেল তো জিনিসটা? এই যে রেলটা করে নিলাম আমি এরকম। আচ্ছা, আমি যদি এই রেলটাকে সলিড হিসাবে ঘোরাই, সুইপ অন করি, তাহলে এটা কিন্তু ওয়েট অনেক বেশি হতে পারে, কিংবা দরকার নেই, ওরকম হয় না, মানে এতটা সলিড হয় না, ঠিক আছে? তার জন্য আমি এখানে কি করব, Ctrl Z করে নেব। যতখানি আমার থিকনেস দরকার, 0.6 আমার থিকনেস দরকার, আমি এতটা দিলাম, এদিক থেকেও 0.6 দিলাম, এদিক থেকেও 0.6 দিলাম। দেওয়ার পর এই সব কটা কার্ভকে ট্রিম করে ভিতর থেকে আমি কেটে নেব। বোঝা গেল? এটাকে আমি জয়েন করে নিলাম, তাহলে আমরা একটা রেল পেয়ে গেলাম। আচ্ছা, এইখান থেকে দুটো কার্ভকে সিলেক্ট করে রেখে না সুইপ টু করে নেব, তাহলে আমার কি হলো, একবারই স্কুপিং প্লাস ডান্ডির আমার থিকনেস আমি পেয়ে গেলাম। বোঝা গেলো তো জিনিসটা ঠিক কীরকমভাবে কী কাজ হয়? আচ্ছা, এইবার আমাকে যেটা করতে হবে, থাকাটাকে আমি আনহাইড করব। তো দেখুন আপনাদের চোখের সামনে কিংবা তোমাদের সামনে দেখো, আমার মোটামুটি রিংটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। বোঝা যাচ্ছে জিনিসটা কীরকমভাবে কী হয়? তো আমি 0.6 থিকনেস দিলাম। এবার এরপর আপনারা যদি চান এর থিকনেসটাকে একটু সামান্য বাড়াতেও পারেন, 0.6 জায়গায় 0.7, 0.9 কিংবা 1 অবধিও দিতে পারেন, কিন্তু এর থেকে খুব কম হয়, মানে খুব কম খদ্দরের হয়, যেহেতু এর মধ্যে স্টোন বসবে, তো মিনিমাম এটা দরকার। ওকে, তো চলুন তাহলে পরবর্তী স্টেপটা এবার দেখানো যাক। তো যেটা ডিজাইনের শুরুতে যেটা বলেছিলাম যে এইটা আমার আলাদা ক্যামে যাবে, যদি ক্যামে পাঠানো হয় এইটা আলাদা হিসেবে যাবে,
এইটা আলাদা হিসেবে যাবে আর এই থাকাটা আলাদা হিসেবে যাবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, কন্ট্রোল জেড করে নিলাম। নেওয়ার পর এই যে লাইনটা আছে না, এই লাইনটাকে একটুখানি আমি ছোট করে নেব। কেন করব, আগে আমি ছোট করি তারপর বলছি। হলো, পাইপ করে নেবো কত, 1 mm 0.5। এই যে 1 mm যে পাইপটা দেওয়া হলো, এই পাইপটা এই উপরের ইন্টারসেকশন পায়নি। এই যে এইটার সঙ্গে গ্রুপ হবে, বুঝা গেল। তারটা থাকবে উপরের কলেরটার সাথে, এটা লাস্টে ফিটিং হবে। আচ্ছা, এবার তাহলে আমাকে যেটা করতে হবে, এইগুলোকে সাপোর্ট দিতে হবে। কেমন, তো আবার বারবার বলছি, এর যে রোটেশানটা, এর রোটেশানটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে, আপনারা কতটা কি একে মানে বাড়াতে চান, এর বাইরের দিকটা কতটা কি ফোলাতে চান, কিংবা কতটা কি সরু করতে চান, ওটা আপনাদের উপর টোটালটা ডিপেন্ড করছে। তাহলে আমি মোটামুটি আইডিয়া আপনাদের দিতে পারলাম কীরকমভাবে কী জিনিসটা হয়। এবার চলুন তাহলে একে সাপোর্টটা দেওয়া যাক। এখানে আমার সাপোর্ট করা আছে মনে হচ্ছে, হ্যাঁ এই যে আমার এখানে সাপোর্ট একটা করা আছে। ওকে, ডিজাইনটাকে এখন আমি এই ডিজাইন বলছি রিংটাকে এখন আমি হাইট করে দিলাম, একটা লাইন নিলাম, সাপোর্টটাকে কপি করে নিয়ে এসে পয়েন্ট ধরে নিয়ারে রেখে দিলাম, কালারটাকে একটা চেঞ্জ করে দিলাম যাতে চোখে পড়ে তাড়াতাড়ি, একটু সামান্য বাড়িয়ে নিলাম, এটাকে উপর দিকে এই রকমভাবে তুলে নেব। ওকে, তুলে নেওয়ার পর না এটাকে জিনিসটাকে এরকম ভিতর দিকে নিয়ে গিয়ে একদম নিচের দিকে আমি এরকমভাবে নামিয়ে নেব, আর এটাকে সামান্য স্কেল করে ছোট করে দেবো এরকম, বুঝে গেল। 1D স্কেল করে নিয়ে এটাকে সামান্য আমি এরকম একটু বাড়িয়ে নিলাম, এরকম হলো। এই জিনিসটাকে রেগুলার করে নেবো 6 দিয়ে, এর ভিতরে সাপোর্টটা পেয়ে গেল। এইবার এইখানে একটা সার্কেল নিতে হবে, সার্কেলটা ঠিক এই রকম পজিশানে নিতে হবে যাতে সাপোর্টগুলোকে নিয়ে পায়। হলো, এটাকে প্যাচ করে নেব, ক্লিয়ার। সারফেসটাকে উপর দিকে তুলে নেব ঠিক এই জায়গায়, ঠিক একদম এই জায়গায়, আর এটাকে 0.7 মতো মোটা দিয়ে দিলাম। বোঝা গেল জিনিসটা কীরকমভাবে হলো, জিনিসটা বোঝা গেল তো। আচ্ছা, এইবার যেটা করতে হবে, এইগুলোকে টোটালটাকে সিলেক্ট করে রেখে গ্রুপ করে নেব। তাহলে ভিতরে একটা গ্রুপ হয়ে গেল, আর এইগুলোকে আলাদাভাবে সিলেক্ট করে রেখে আমি গ্রুপ করে নিলাম। হলো, আচ্ছা এবার আমাকে স্টোন বসাতে হবে। তাহলে আমি সারফেস খুলে নেব একটা, নেওয়ার পর এই গা থেকেও একটা সারফেস খুলতে হবে। এই দুটো সারফেসকে রেখে বাদবাকি সব কটাকে আমি লক করে দিলাম। হলো, ডুপ্লিকেট বর্ডার নেব, অফসেট কার্বন সারফেস করব ভিতর দিকে 0.15 মতো, পেকে যাচ্ছে কোনো অসুবিধা নেই। একটা লাইন নিয়ে নিলাম, লাইনটাকে সিলেক্ট করে রেখে ওয়ার ফ্রেম করলাম, আর ট্রিম করে নেবো এখানের কার্ভটাকে, কেটে গেছে। সিলেক্ট করলাম, অফসেট কার্বন সারফেস 0.15, ভিতরের কার্ভটা চলে এলো। এটা কিন্তু আমার এমন কিছু ইম্পর্টেন্ট নয়, আমার খালি মোটামুটি বোঝার জন্য যে সিলেক্ট কার্ভ, যে আমার পাথরগুলো যে বসাবো, স্টোনগুলো যে বসাবো যেন এর ভিতরেই থাকে, আর কিছুই নয়। হওয়ার পর এই কার্ভটাকে এর মধ্যে আমি প্রজেক্ট করে দেবো যাতে আমার বীজখানের কার্ভটা আমি পেয়ে যাই, মানে এই সেন্টারের লাইনটার কার্ভটা যাতে আমি পাই। হলো, স্টোন সারফেসটাকে সিলেক্ট করে রেখে F6 কিংবা মাউসের যে স্ক্রল বটন আছে সেটাকে ক্লিক করতে পারেন। যেমন সারফেস কতর এখানে স্টোন দেওয়া ছিল 1 তাই তো। তো যেহেতু আমার 1 mm এখানে স্টোন হয়ে আছে, আমি এখানে নেয়ার ধরে এখানে একটা দেব, স্পেসিংটা 0.3 জায়গায় 0.15 করে দিলাম। হ্যাঁ, 0.15। এখানে স্ন্যাপটাকে ইয়েস করে রেখে এইগুলোকে সব বন্ধ করে দিতে হবে, স্ন্যাপগুলোকে সব বন্ধ করে দিলাম, তাহলে কেউ কাউকে ধরবে না, বুঝলেন তো। এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে একটা দিলাম, আর এখানে একটা দিলাম। হলো, এইগুলোকে সিলেক্ট করে রেখে মিরর করে নেব। আবার যেমন সারফেস
এখানে যেহেতু নেয়ার আছে আমার নেয়ারটাকে শুধুমাত্র চালু করব। এখানে নেয়ারটা ধরে এখানে একটা দেব আর এখানে একটা দেবো। বোঝা গেল? এখানে আমার স্টোন সব বসে গেল। আচ্ছা, যাওয়ার পর প্রং অন সারফেস করতে হবে। তার জন্য সারফেস সিলেক্ট করে রেখে আবার সেম F6 কিংবা মাউসের স্ক্রল বাটন, প্রং অন সারফেস করার পর নেয়ারটাকে বন্ধ করে রেখে, যেহেতু একে স্টোন তাহলে আমি কত দেবো, 0.5 প্রং দেবো। ডিপ রাখবো 0.3, ড্রপ রাখবো 0.3, হাইট রাখবো 0.55 থেকে 0.6 অবধি। ফ্লিড রাখবো 30% কি 50% রাখতে পারেন। টেপার রাখবো 0। ওকে, এইবার প্রংটাকে এখানে প্রিভিউ করে নিই। এখানে একটা দিলাম, এখানে একটা দেবো, এখানে একটা দেবো। তো আপনাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। আমি আপনাদের সবার কমেন্টের আশায় আছি যে আপনারা অন্তত কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে জিনিসটা কেমন কি লাগছে না লাগছে। ভিতরের প্রংগুলো না শুধুমাত্র নামমাত্র থাকবে, মানে নামমাত্র, বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই। ওকে, কেন ওখানে সেটিং করার সময় এমনি সামান্য একটুখানি ঠেলে দিলেই কিংবা চড় আটকে দিলেই আরামসে ওটা এঁটে যাবে, কিন্তু বাইরেরগুলোকে ওটা ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে যাতে স্টোনগুলো সেটিং হয়। আর আরেকটা কথা, যেটা আমি ভিডিও শুরুতে আপনাদের আমি জানিয়েছি, যদি আপনাদের আরও কিছু বিস্তারিত জানতে ইচ্ছুক আপনারা যদি কেউ থাকেন, তো আমার আরেকটা পার্সোনাল চ্যানেল আছে, এই কমেন্ট বক্সের নিচে লিঙ্ক তার দেওয়া রইল। আপনারা যদি চান সেই চ্যানেলের মধ্যে এসে আমার ফ্যামিলিটির সাথে আপনারা যুক্ত হতে পারেন এবং আপনাদের যা মতামত সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন। তো সেই চ্যানেলের মধ্যে আমি আমার জীবনের সম্বন্ধে অনেক কিছু জিনিস, আমাদের সামাজিক কিছু অনুষ্ঠানের ব্যাপারে, আমাদের জীবন থেকে যেসব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেই সব কিছু জিনিস ফিরে পাওয়া, এইসব সম্বন্ধে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। তো অবশ্যই আপনাদেরও পছন্দ হবে আমি আশা রাখলাম। যদি ভালো লাগে আপনারা আসুন সবাই এবং এসে আমার ফ্যামিলিটির সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান। তো এখানে আমার প্রংগুলো বসানো হয়ে গেল। হ্যাঁ, এগুলোকে গ্রুপ করে দিলাম। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, এবার এইটাকে এই স্টোন বসানোর জন্য আমার কী করতে হবে? বেশি কিছু নয়, এখানে কার্ভটাকে সিলেক্ট করে রেখে প্রজেক্ট করে দেওয়ার পর এখানে আমার যেহেতু একের স্টোন ছিল, তো এইখানের মিডিলটাকে চালু করে রেখে না, এই যে মিডিল ধরে নিয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমাকে টপ ভিউ থেকে গিয়ে এটাকে একবার ওয়ার ফ্রেম করতে হবে। করার পর এটাকে অ্যারে পোলার করে নেব 12 দিয়ে, আরও লাগবে 15, 17, 18। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? গ্যাপে চলে এলো। আচ্ছা, এবার এইখানে প্রং বসানোর জন্য একটা সহজ পদ্ধতি আছে, সেটা দেখে নিন। নেওয়ার পর এই স্টোনগুলোকে সিলেক্ট করে রেখে আবার F6-এ গিয়ে এই যে প্রংসে ক্লিক করার পর এখানে কিছু জিনিস আমাকে পরিবর্তন করতে হবে। যেমন 5-এর প্রংয়ের থিকনেস হচ্ছে 0.5, হাইট হবে 0.55 কি 0.6, ড্রপ হবে 0.3। আচ্ছা, এটা হবে 30%, ফ্লিট হবে 30%, টেপার হবে 0। হলো, রাইট ক্লিক করে আমি ছেড়ে দিলাম। বুঝতে গেল তো একবারে প্রং? আচ্ছা, এইখান থেকে সিলেক্ট কার্ভ ডিলিট করে দেবো, সব কার্ভগুলোকে, সারফেসটাকেও আমি ডিলিট করে দেবো, দিয়ে সব কটাকে আনলক করব। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, ডান্ডিটাকে আমি আনহাইড করবো। এবার করার পর চলুন এবার ডান্ডিতে স্টোনগুলো বসানো যাক। এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা দেখাচ্ছি। সেটা হলো, এটা যেহেতু ফিটিং পিস হচ্ছে, তো তার জন্য এই পিসটা যাতে এইখানটায় আরামসে বসতে পারে তার জন্য আমাকে একটা জায়গা করতে হবে। কেমন জায়গা? এইটাকে আমি এই রকমভাবে নিচের দিকে ঠিক এই পজিশানে নামিয়ে নেব। ঠিক এই পজিশানে নামিয়ে নিলাম। হলো, নেওয়ার পর না এইখান থেকে একটা সারফেস আমাকে নিতে হবে। এর জন্য আমি চলে গেলাম সারফেসের ভিতর। যাওয়ার পর এখান থেকে একটা প্লেন সারফেস নেব। এইখানটা নেয়ারটাকে ধরে একটা এইরকমভাবে আমি সারফেস ফেলে নিলাম। হলো, নেওয়ার পর
রিংটাকে সিলেক্ট করে রেখে বুলিয়ান ডিফেন্স করে নেব, বুলিয়ান স্প্লিট করে নেব, উপরেরটাকে ডিলিট করে দেব, দিয়ে এইগুলোকে টোটালটাকে আমি এখন হাইড করে দিই, আর উপরের অংশটাকে ডিলিট করে দেবো। হলো, এইখানে যে ফ্ল্যাট ভাবটা পাওয়া গেল এটাকে কিন্তু রাখতে হবে। আচ্ছা, এইখানে যেহেতু থিকনেসটা আমার কমে গেছে, যেহেতু এইখানে 0.6 আছে, তার থেকে আবার কেটে দিয়েছি, এখানে থিকনেস কমে গেছে, তার জন্য এই জায়গাটায় আমাকে সামান্য একটুখানি 0.6 মতো আমাকে থিকনেস আরও বাড়িয়ে দিতে হবে। বোঝা গেল? হলো, এইবার সারফেস একটা আমি এখান থেকে খুলে নেব, নেওয়ার পর বাদ বাকি সব কটাকে লক করে দিলাম, দিয়ে আমার থাকাটাকে আমি আনহাইড করে নেবো এরকমভাবে। হলো, চলুন তাহলে এবার এখানে স্টোনগুলোকে বসানো যাক। যেমন সারফেস কোনখান থেকে দেবো, এই জায়গা থেকে দিয়ে, ঠিক কোনখানটা শেষ হচ্ছে আগে দেখি, ঠিক এই জায়গায় একটা দিই, এখানে একটা দিই, এখানে একটা দিই। এটা একবারেও বসানো যাবে, যে আমি একে একে বসাচ্ছি বলে আপনাদেরও কিংবা তোমাদেরও এরকমভাবে বসাতে হবে তার কোনো মানে নেই। ওকে, আমি এত অবধি দিলাম, দেওয়ার পর এবারের বীজখানে একটা করে হবে কীরকম, এই যে 0.15 গ্যাপটাকে আমাকে দেখে এদিকে 15 হলো, এইদিকে 15, দুদিকে মিলে গেছে, এখানে একটা রাখলাম। আবার সেম নিয়ারটাকে এখানে বন্ধ করতে হবে, আবার সেম এইখানেরও গ্যাপটা আমাকে দেখতে হবে, এদিকে 16, 17, এখানে একটা রাখলাম। আবার এদিকে দুদিকেরটাকে মোটামুটি একটা মিলিয়ে নিয়ে বসিয়ে দিতে হবে, 16, 16, এখানে একটা রেখে দিলাম। হলো, আর এই জায়গাটা একটা রাখবো। হলো, হওয়ার পর এই জিনিসটাকে আমাকে করে নিতে হবে মিরর। হয়ে গেল তো, রিংয়ে একদম স্টোন বসে গেল। এবার প্রংগুলো আপনাদের যেটা আমি দেখালাম একবারও বসাতে পারেন, তার জন্য কোনো অসুবিধা নেই। তো জেম কাটারের ব্যাপারটাও নিশ্চয়ই দেখানোর প্রয়োজন নেই, কারণ এর আগের অনেক ভিডিওতে আপনাদের সাথে আমি জিনিসটা শেয়ার করে দিয়েছিলাম। যদি এমন কিছু অসুবিধা হয় আপনারা দেখে নিতে পারেন, আর যদি প্রবলেম কারো কিছু হয়ে থাকে আমি কমেন্টের আশায় আছি যে আপনারা অন্তত আমাকে জানাবেন কার কী সুবিধা অসুবিধা হচ্ছে, যাতে আমি জিনিসটাকে পরবর্তীকালে আপনাদেরকে ভালোভাবে ভেঙে পড়াতে পারি। হলো, আচ্ছা, আমার মোটামুটি রিং রেডি, তাই তো? এইবার যেটা করতে হবে না, আগে এইখানের জিনিসগুলোকে আমি গ্রুপ করে হাইড করে দিই। হ্যাঁ, এটাকেও গ্রুপ করে হাইড করে দিই। দেখুন, এইটা গ্রুপ আছে, এটা গ্রুপ আছে, সরি, এখানে সারফেসটাকে আগে ডিলিট করি, থাকাটাকে আমি গ্রুপ করে নিলাম। নেওয়ার পর নিচে দিকে যে একটা, এই যে এইখানে যে একটা 0.7 যে আমি থিকনেসের মাধ্যমে একটা সাপোর্ট দিয়েছিলাম, সেইটাকে আমাকে কাটতে হবে। কোনটা দিয়ে কাটতে হবে? তো তার জন্য আমি কলেরটাকে 0.2 মতো ওপর দিকে তুলে নিলাম, নেওয়ার পর নিচেকার কার্ভগুলোকে ডিলিট করে দেবো। হলো, এইখানে সারফেসগুলোকে ডিলিট করে দেওয়ার পর সবকটা স্টোনকে আমি হাইড করে দিলাম, দিয়ে আনলক করে নিলাম। রিংটাকেও আমি হাইড করে দেবো, ওটা আমার এখন প্রয়োজন নেই। এইটাকেও হাইড করে দিই, দেওয়ার পরে দেখুন এই যে নিচের দিকে যে চাকতিটা আছে এটাকে বুলিয়ান ডিফেন্স করব এইটার সাথে। কেন করলাম? যাতে পরবর্তীকালে কাজটা হওয়ার পর এইখান দিয়ে ফিটিং হতে পারে। হলো, আচ্ছা, রিংটাকে আমি আবার আনহাইড করব, এই দুটোকে নিয়ে গ্রুপ করে নেব, নিয়ে এটাকে বুলিয়ান ডিফেন্স করব এই পাইপটার সাথে। বোঝা গেল তো জিনিসটা? তাহলে আমি সব কটাকে এবার আনহাইড করে নিই, আমার স্টোন আর যে ট্রংগুলো বসিয়েছিলাম সেগুলোকে। এবার দেখুন, এটাকে যদি আমি উপর দিকে আমি তুলে রেখে দিই, আর এইগুলোকে আমি যদি অ্যারে পোলার 6 দিয়ে করে নিই, তাহলে আমার কি হলো, কাজ কিন্তু আমার টোটাল রেডি হয়ে গেল, তাই তো? বোঝা গেল জিনিসটা? এবার লাস্টে যখন এটা ফিটিং যখন হবে না, তখন এইখানে যেহেতু ফ্ল্যাটভাবে কাটা আছে, এই রাউন্ডটা আরামসে এখানে বসে যাবে, নড়াচড়া করবে না। আর এইখানে যেহেতু বিদ আছে, তো তার জন্য কি হবে, এই স্টোনটা আলাদাভাবে সেটিং করার পর এখানে খাপিয়ে দেবে। বোঝা গেল জিনিসটা? এই নিচের দিকে খাপিয়ে দেবে, তাহলে কি হবে, এই থাকাটার সঙ্গেও এখানে ম্যাচিং হয়ে গেল, এই থাকাটাও একবারে ফিটিং হয়ে গেল এইটার সাথে, কোনো অসুবিধা রইল না। তো আশা করি আমি জিনিসটা আপনাদেরকে যতখানি পারলাম খুব ভালোভাবে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম। তো আমি আশা রাখলাম আপনারা অনেকটা আইডিয়া এখান থেকে পেয়েছেন কিংবা পাচ্ছেন। তো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অনেকটা যদি আইডিয়া আপনারা পেয়ে থাকেন, তো আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যান। আর একটি লাইক এবং সাবস্ক্রাইবের আশা কিন্তু আমি সবার থেকে করে থাকি, সেটা কিন্তু করতে কেউ ভুলবেন না।
ওকে, তো এরকমই ভিডিও আমি পরবর্তীকালে আরেকটা নিয়ে আসছি ব্যাঙ্গেলের ওপর, সেটা আপনাদের আমি অলরেডি ছবিতে দেখিয়ে দিয়েছিলাম কিছুদিন আগে। তো চলুন, যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে যান। আর আরও যদি বিস্তারিত আপনারা কিছু জানতে চান তো আমার নেক্সট চ্যানেলে আমার অলরেডি একটা আছে, এই কমেন্ট বক্সের নিচে লিঙ্ক দেওয়া রইল, আপনারা সবাই আসুন এবং আমার ফ্যামিলির সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান। তো চলুন, পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ওকে।